গাইজ আমরা আজকে এসে গেছি শরৎচন্দ্রের বাড়িতে, ঠিক আছে? শরৎচন্দ্রের বাড়িতে আমরা এসে গেছি। দেখো পেছনের ছেলেটা হচ্ছে সুদীপ, এটা হচ্ছে লালন, পেছনেরটা হচ্ছে বিটুদা, ঠিক আছে? আমাদের বাইক ফাইক চালায় হচ্ছে রাইডার্স। আর আমাদের মূল বক্তা হচ্ছে এই যে পেছনে দাঁড়িয়ে আছে, হচ্ছে দীপায়ন ভৌমিক, ঠিক আছে? আমরা সবাই চিনো আশা করি, ঠিক আছে? চলো দেখাচ্ছি। আর মানে এই পেছন দিকে যেটা দেখতে পাচ্ছি যে পাঁচিলটা, এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির পাঁচিল, ঠিক আছে? তো চলো দেখা যাক ভেতরে কি কি আছে, সব দেখাবো, সুন্দর সুন্দর জিনিস নিয়ে। সাজানো গোছানো একটা বাড়ি, দেখি খুবই ভালো লাগে, ঠিক আছে? ভালো করে দেখো বাড়িটা। এখানে অনেকে ঘুরতে ঘুরতে আসে, অনেকে ফেস্টিভ স্পট আছে সামনে, পিকনিক করানো, ঠিক আছে? খুব আস্তে আস্তে ভিতরে এখানে চরকা আছে, চিকিৎসা চিকিৎসা বেশি রাধা কৃষ্ণ, ঠিক আছে? মানে এটা তার ঘরে আস্তে আস্তে। এটা হচ্ছে তার উপরের একটা ঘর, উপরে একটা ব্যালকনি, একটা সুন্দর ব্যালকনি, একটা সুন্দর একটা ভিউ দিচ্ছে। দেখো এখান থেকেই বুঝতে পারবে এটা সুন্দর। তার পাখি পাখি অনেক কিছুই আছে, তো সেখানে আমরা তোমরা দেখতেই পাচ্ছ। একটা মানে পুরোনো একটা ডিজাইনে তার বাড়িটা তৈরি করা, একটা সুন্দর সুন্দর একটা পরিবেশ। এই ঘরটা আমার এটি একটা তার কক্ষ, ঠিক আছে? এটি একটা তার ঘর, এটিও একটা তার ঘর, ঠিক আছে? এটিও একটা তার ঘর। তো ওখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউ, চারিদিকে সবুজ আর সবুজ। মানে তিনি গাছপালা পছন্দ করতেন বরাবরই। তো এখানে আছে আমাদের ক্ষুদ্র বন্ধুরা পাখি। হাই হাই হাই, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তোমাদেরকে বলেছিলাম যে একটা নদী দেখাবো আমি, রূপনারায়ণ। তোমরা এখান থেকে কিছুটা হলেও দেখতে হবে, আমরা সামনে যাবো একটু পরে, ঠিক আছে? আমি ক্যামেরা একটু জুম নিচ্ছি, আশা করে দেখতে পাবে তোমরা। সামনে একটা বড় নদী আছে, রূপনারায়ণ নদী, যেটা নামে পরিচিত। মানে এটা খুব ভালো একটা পরিবেশ, সামনে বাড়ি, একটা নদী, সব কিছুই আছে। বাড়ির সামনে একটা নদী, যে কারো পছন্দ না। দেখো তার এখানে বাড়ির সৌন্দর্যটা শুধু একবার দেখো, ঠিক আছে? যাই হোক, একটা সুন্দর একটা পরিবেশ আছে এখানে। অনেকেই ঘুরতে ঘুরতে এসছে, এরা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট হবে হয়তো, ঠিক আছে? দেখো ফটোগ্রাফি করছে, দেখো খুব ভালো লাগলো দেখে, দেখতেই পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, চলো। তো নদীর খুব কাছে আমরা এসে গেছি, দেখো সেটা সুন্দর একটা ভিউ আছে। এখানে একটা স্টেশনের দোকান, চায়ের দোকান, এই নদীর ধার একটা চায়ের কাপ, বুঝতেই পারছো লেভেল একটা লাগবে।
ঠিক আছে, মানে সত্যি যখন মন খারাপ হবে, যদি কারো মন খারাপ হয়, পারলে একটু সময় নিয়ে এসে দেখতে পারো, ঘুরে যেতে পারো। জায়গাটা দেখো কত সুন্দর, চারিদিকে বসার জায়গা আছে, তো একদিকে মাঠ একদিকে নদী, আর কি চাই। আমাদের সকল পর্যটকদের অভিনন্দন ও শুভেচ্ছা। যারা তোমরা দেখতে পাচ্ছ কাকিমা যত্ন সহকারে বানাচ্ছে আপনি চাট, দেখো মানে রাক্ষসের চেয়ে বেশি খায়, উঁচা উঁচা খেয়ে আর পাপড়ি চাট। এই দেখো সব থেকে বেশি এই ছেলেটা খায়, কিন্তু পয়সা দিয়ে খায় না, এটা হচ্ছে ওর একটা ভালো গুণ। আর এই ছেলেটা সবসময় রেলা করে, ঠিক আছে, গায়ে কোনো শক্তি নেই, হাত তো নয় যেন মনে হচ্ছে গলার লক। যাক বাদ দাও, আমাদের হচ্ছে ভীম, ঠিক আছে, এটা হচ্ছে মালিঙ্গার সেকেন্ড হ্যান্ড ভাতিজা। আর এসে আছে আমাদের দ্য কিং অফ দ্য কিং কং বিগ শো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি শরৎচন্দ্রের বাড়ি থেকে। এই যে এবার আমরা যাবো বাড়ির দিকে। তো